তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? ওযু করার সময় সব অঙ্গ একবার করলে ধুলে কি ওযু হবে? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে, তাহলে কি সে গুনাহগার হবে? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। এসেছ রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই। প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। আরিহা ইসলাম জানতে চেয়েছেন, নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, তবে সূরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো। রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন, অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলাম তারা পড়লেন, পরের রাকাতে তিনি ওয়াইউল্লাহ পড়লেন, উপরের দিকে গেলেন, তো এটাকে মাকরুহ বলেছেন ফুকাহা একরাম, কিন্তু এতে সালাত হয়ে যাবে। এমনি আরিফুল ইসলাম জানিয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই। একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করলে তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনকলামের মতো জায়েজ আছে। কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন, কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে, তাহলে কি সে গুনাহগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুনাহগার হবেন না। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। কাকলি শেখ জানতে চেয়েছেন, নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহরাম? নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম, আপন ভাই আপন বোন হলে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত, যেটাকে বলে ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। মুজাহিদ হোসেন জানিয়েছেন, ওযু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, 3 বার করে ধোয়াটা সুন্নাত। কোরআন আলো আইডি থেকে জানতে চেয়েছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায় না, যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। মেহজাবিন জানতে চেয়েছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখতে এলে পাত্রীর জন্য কতটুকু সাজগোজ করা শরীয়তসম্মত? যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে। হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায়, শেপ পরিবর্তন হয়ে যায়, এরকম করে করা জায়েজ নাই। কাকুলি শেখ জানতেছেন, সাহসিদাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি অবশ্যই আপনি সেজদার তাসবিহ পড়বেন। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয়, এতে কি মৃতের গুনাহ হবে? ভাই ফাহাদ, মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তির সওয়াব পাবেন, ব্যাপারটি এমন নয়। বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যেটির কারণে অন্য আরেকজন নেক কাজের পথে যান, যেমন কথার কথা একটা কোরআন রেখে যান, এই কোরআন কেউ তেলাওয়াত করলো, তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তো মোবাইল তিনি রেখে গেছেন, এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয়। এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন, তেলাওয়াত করছেন, এটি যিনি তেলাওয়াত করছেন তার সওয়াব হবে। আর হ্যাঁ, যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আশা করা যেতে পারে। আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয়। কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার, এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না। জাহিদ আপনি জানতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দা ওয়া ফি লাবানিহি দাওয়া, গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত ওলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়ে কেরাম করে থাকেন।
যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রিওয়ায়াত আমার জানা নেই, তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার নামক একটি জায়গায় এসেছেন। সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন। ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। এই তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবে করেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন। তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ। আচ্ছা, এমনি আসাদুল হাবিব আপনি লিখেছেন, আমরা অনেকেই গরু বা ছাগলের ভুঁড়ি খেয়ে থাকি। ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দের, কিন্তু একজনের মুখে শুনেছি গরুর ভুঁড়ি খাওয়া নাকি হারাম। আসলে তা কি হারাম জানতে চাই। না ভাই আসাদুল হাবিব, গরুর ভুঁড়ি খাওয়া হারাম নয়। আপনার যদি সেটি খেতে রুচি হয় তাহলে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবাড়া করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি নাদমান ইসলাম রাফি আপনি লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমার নামে আকিকা করিনি। এক্ষেত্রে আমার নামের আকিকা করা কতটা জরুরি? আর আমার খাতনা আমি একজন নমুসলিম ডাক্তার দিয়ে করিয়েছি, কোনো হুজুর দিয়ে তওবা বা দোয়া করিনি। এতে আমার ইসলাম গ্রহণ সঠিকভাবে হয়েছে কিনা? হ্যাঁ, ইসলাম গ্রহণ সঠিকভাবে হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে আকিকা কোনো মানুষ ছোটোবেলায় দেয়া না হলে তিনি বড় হওয়ার পর আকিকা দিতে পারেন। আকিকা না দেওয়ার কারণে যে গুনাহ হবে ব্যাপারটা এরকম নয়, এবং আকিকা দেওয়াটা কোনো আপনার জন্য ফরজ নয় যে এটা না দিলে আপনার গুনাহ হবে। যদিও কোনো আমাদের মধ্যে আকিকা দেওয়া, অনেক আমাদের মতো ইমামদের মধ্যে আকিকা ওয়াজিব, আবার অনেক আমাদের মধ্যে সুন্নাতে মুআক্কাদা। তামিম রিয়াদ আপনি লিখেছেন, আজকে রাতে আমার বোনের ডেলিভারি ডেট দেওয়া হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার বোনের ডেলিভারি সহজ করে দিন। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, যার উপরে জাকাত প্রদান করা ফরজ নয় এমন যে কারোর জন্যই কি জাকাত গ্রহণ করা বৈধ? কারো উপার্জনের ব্যবস্থা আছে কিন্তু তারপর জাকাত প্রদান করা ফরজ নয়, তিনি কি জাকাতের টাকা নিতে পারবেন? না, জাকাত নিতে পারবেন তিনি যার যা উপার্জন হয়, সেই উপার্জন দিয়ে, সেটা মাসিক হোক, সাপ্তাহিক হোক, দৈনিক হোক, সেটা দিয়ে তার সংসার চলতে কষ্ট হয়, যা হয় সেটা টানাটানি করতে হয়, লোন করে ফেলতে হয়, বা তার কষ্ট করে অনেক চলতে হয়, তিনি নেবেন। অথবা যার কিছুই নাই উপার্জনে, তিনি নেবেন। যা আছে তা দিয়ে মোটামুটি চলে, কিন্তু জাকাত ফরজ হয় না, সে ব্যক্তি জাকাত নিতে পারবে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। রোকেয়া শাফিন কুমুই আইডি থেকে আপনি লিখেছেন, মহারণা অধিক হলে যদি শোধ করতে কয়েক বছর লেগে যায় তাহলে কি বিয়ে হালাল হবে? মহারণা যদি অনেক বেশি হয় এবং সেটা শোধ করতে যদি অনেক দিন লাগে, তাতেও বিয়ে হয়ে যাবে, কিন্তু শোধ করতে হবে, এটি হলো মূল বিষয়। এমনটি ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, কবর দেওয়ার 1 মাসের মধ্যে বৃষ্টির পানি দ্বারা যদি কবর ভেঙে যায় তাহলে কি নতুন মাটি দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম ফিরাতে নিষেধ করেছেন, সেটা ফরজ সহ সকল সালাতে কি প্রযোজ্য? হ্যাঁ, আমরা সালাত ফরজ হোক নফল হোক সকল সালাতেই দোয়া মাসুরের জায়গায় সেটা আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ কবর আযাব থেকে, জাহান্নাম থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এবং দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। এটি দোয়া মাসুরের যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আমরা পড়ি, এই জায়গায় এই দোয়াটা পড়া যেতে পারে। হ্যাঁ, ওইটার সাথে পড়া যেতে পারে, বা ওই দোয়াটাকে কখনো এটা পড়া যেতে পারে। এরপরে ফারুক আহমেদ আপনি লিখেছেন, সৎ ছেলে মেয়ে কি বাবা মার সম্পদে ভাগ পাবে? কোনো মহিলা তার সন্তান আগের স্বামীর ঘরে হয়েছে, কিন্তু তার গর্ভ থেকে সন্তান এসেছে, এই মহিলার মৃত্যুর পর তার বর্তমান স্বামী বা সর্বশেষ স্বামী, তার ঘর থেকে যে সন্তানরা এই মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে, গর্ভ থেকে, তারা যেরকম সম্পদ পাবে, এই ভদ্রমহিলার আগের স্বামীর ঘরে যে সন্তান তার গর্ভ থেকে এসেছে তারাও সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই তার সন্তান। আবার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে একজন পুরুষ
তিনি কোন নারীকে বিয়ে করেছেন, সেই নারীর গর্ভ থেকে এই পুরুষের মাধ্যমে যে সন্তান এসেছে তারা তার সন্তান, তারা তার সম্পদের ভাগ পাবে। এই নারীর সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় বা তিনি মারা যান, এরপর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেন, সেখানে বাচ্চা কাচ্চা হয়, তো তারাও তার সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই পাবে। সৎ সন্তান বলতে যদি আপনি এটা বোঝান তাহলে সেক্ষেত্রে এরা ঠিক আছে, এরা সবাই সম্পদ পাবে। কিন্তু একজন নারী তিনি তার যে স্বামী, এই স্বামীর অন্য ঘরের অন্য কোনো মহিলার থেকে, মহিলার মাধ্যমে যে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়েছে, সেই সন্তান এই ভদ্র মহিলার সম্পদে ভাগ পাবে না। একই কথা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। একজন পুরুষ মানুষ তিনি তার যে স্ত্রী আছে, এই স্ত্রীর অন্য কোনো স্বামীর মাধ্যমে যদি সন্তান হয়ে থাকে, সেই সন্তানদেরকে এই ভদ্রলোক তার সম্পদের ভাগ দিবেন না বা তারা তার ভাগ পাবে না, অর্থাৎ এ জাতীয় সৎ সন্তানরা সম্পদের ভাগ পাবে না। তাহলে নিজের সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পদের ভাগ পাবে, আর অন্য সন্তান হলে তারা সম্পদের ভাগ পাবে না। মাসুম আহমেদ আপনি লিখেছেন, আপনার লেখার সকাল সন্ধ্যার দোয়া জিকির বইটি কীভাবে পেতে পারি? এটি আপনি রকমারিতে, অনলাইন বুকশপ রকমারি, ওয়াফি লাইফ ইত্যাদিতে আপনি অর্ডার করতে পারেন। বইমেলা চলছে বাইতুল মুকাররমে, সেখানে সমকালীন সহ অনেকগুলো প্রকাশনীতে আমাদের এটা পাওয়া যায়, সেখান থেকে নিতে পারেন। nafion.com অনলাইনে আপনার হোলসেল নেওয়ার জন্য সেখানে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফাউন্ডেশনের নম্বরে ফোন দিতে পারেন। তাসমিমা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, আমি ছোট বউ, আমাকে কোনো সন্তান নিতে দেবে না, সন্তান নিতে চাইলে সন্তান নষ্ট করবে, আমি এখন কি করব? এটা তো এক প্রকার অন্যায় যে সন্তান আপনাকে নিতে দিবে না এবং কখনোই আপনার সন্তান আপনার হবে না। তো এই বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারলে সবচেয়ে ভালো। এবং কেন দিবে না বা কতদিনের জন্য বা একটা বিশেষ সময় এখন কোনো অসুবিধা আছে সেজন্য দিচ্ছে না, নাকি যদি এরকম হয় যে একটা বিশেষ সময়ের জন্য এটি হচ্ছে না, পরে তিনি সন্তান নেবেন, এখন হয়তো যৌক্তিক এবং শরীয়ভাবে গ্রহণযোগ্য কোনো কারণ আছে, এরকম যদি থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। বাট এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুরো বিষয়টা জানতে হবে যে আসলে তিনি কেন নিতে চাচ্ছেন না, কতদিন জন্য কি চিন্তা করছেন না করছেন, তারপরে বলা যাবে। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। এমনি দুলাল তালুকদার আপনি লিখেছেন, গরুর গোবর কিংবা অন্যান্য পশু পাখির পায়খানা শুধু পানি দিয়ে ধুলে কি পবিত্র হয়ে যাবে? পানি কি সকল নাপাকি দূর করতে পারে, নাকি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে? পানি দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নাপাকির যে আলামত সেটা ভালো করে ঘষে ধুইতে হবে যাতে করে দূর হয়ে যায়। ডিটারজেন্ট বা সাবান ইত্যাদি ব্যবহার করতে আপনি বাধ্য নন, যদিও সেগুলো ব্যবহার করতে পারলে ভালো, কারণ তাতে আরও ভালো করে পরিষ্কার হবে। এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন, আজানে মুয়াজ্জিন হাইয়া আলা সলাহ ও হাইয়া আল ফালাহ বললে জবাবে কি আমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো? হ্যাঁ, অবশ্যই মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলাহ বলবে তখন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো, যখন হাইয়া আল ফালাহ বলে তখনও লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলবো। সূরা সহিহ মুসলিমে আজান অধ্যায়ে, আজানের জবাব অধ্যায়ে এভাবে আলাদা করে উল্লেখ করা আছে, অন্য হাদিস কিতাবগুলোতেও আছে। রেদওয়ান কারিম আপনি লিখেছেন, আমার একজন আত্মীয় আল্লাহর নামে বিভিন্ন মাজারে টাকা পয়সা দেন, এটা কি শিরক? মাজারে টাকা পয়সা দিলে যদি মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য মান্যত করে তাহলে সে শিরকের পর্যায়ে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে, কিন্তু দান করছে মাজারে, তাহলে সেক্ষেত্রে সেটা সবসময় শিরক হবে না। তবে এটি অনুচিত কাজ, কারণ সেখানে দেওয়ার ফলে এই টাকাটা অন্যায়ভাবে খরচ করা হবে এবং এটা কোনো দানের শরীয়ত যে আপনার নির্দেশ না করে সে খাতগুলো তার মধ্যে থেকে কোনো খাত এটি নয়। হামিদ আরাই আপনি আইডি থেকে লিখেছেন, যদি কোনো দেশে সিগারেট বিক্রি লিগাল হয় তাহলে সেখানে কি সিগারেট বিক্রি টাকা হারাম হবে? কোনো দেশ কোনটাকে লিগাল করলো না করলো তার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় হালাল বা হারাম হয় না সাধারণত, বিশেষ করে খাদ্য বা পানীয়র ক্ষেত্রে আপনার হালাল হারামের তালিকা কোরআনে দেওয়া আছে, বিধায় তার আলোকে এটি হারাম হয়। বিধায় সিগারেট বা ধূমপান যেটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি কেনাবেচা করা জায়েজ নয়। সেটি কোনো দেশে যদি লিগালও হয়, বৈধও হয়, তারপরেও সেটি কেনাবেচা করা গুনাহের কথা। আলী আপনি লিখেছেন, যারা এক্সামে চিটিং করছে তাদের জন্য কি জব করা হারাম হবে? যারা এক্সামের সময় অন্যায় করেছেন তারা গুনাহগার, তারা অপরাধ করেছেন, তার জন্য তারা আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। কিন্তু পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে তারা চাকরি করছেন, সেই চাকরি তাদের হারাম হবে না যদি তাদের কর্মটা হালাল থাকে, কারণ চাকরিটা তো করছেন যে তার যে পারিশ্রমিক দিচ্ছেন সেটা তো শ্রম দিচ্ছেন, দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শুরুতে তিনি অন্যায় করেছেন তার জন্য গুনাহ
হয়েছে, সেজন্য তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিন্তু পরবর্তী জবের যে টাকাটা সেটা হারাম হয়ে যাবে না ঢালাওভাবে। এমডি আরিফুল ইসলাম মিথুন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের মসজিদের টয়লেটের সেফটি ট্যাঙ্কের কিছু অংশ মসজিদের এক কর্নারে আছে, তার উপর ভালো মতো ঢালাই করা হয়েছে, এমনকি পরবর্তীতে টাইলসের কাজও করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এরপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? হবে। নিজের বাসা বাড়িতেও সেফটি ট্যাঙ্কের উপরে যদি ফ্লোর তৈরি হয়ে যায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ নিচে আপনার ফ্লোর হয়ে গেছে, ফ্লোরের নিচে মানে এটা মাটির নিচের মতো অনেকটা বলতে পারেন, সেখানে কি আছে না আছে সেটি আপনার দেখার বিষয় নয়। আপনি যেটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটি পাক কিনা সেটা হলো মূল বিষয়। যেহেতু ফ্লোর এটা কোনো স্থানান্তরযোগ্য বিষয় নয়, অতএব এটা পাক, সেখানে আপনি নামাজ পড়তে পারেন। এটা নিচে গভীরে যদি সেফটি ট্যাঙ্ক বা অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই। আমির খালাসি আইডি থেকে আপনি লিখেছেন, দুদিন হলো আমার বাবা মারা গেছেন, এই উপলক্ষে আমার ভাইয়েরা গ্রামবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমি কি কোনো অর্থ দিয়ে শরিক হতে পারি? মানুষ মৃত্যুর পর 3 দিন, 40 দিন, 7 দিন বা বিভিন্ন দিন ফিক্স করে, বা আমাদের সমাজে যে মৃত্যুর পর মানুষ খাওয়ানোর কালচার আছে, এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে। তো এটি শরিয়া নির্দেশিত কোনো কাজ নয়। এমনি আপনি সাধারণভাবে মৃত ব্যক্তির তরফ থেকে গরিব দুঃখীকে খাবার দিলেন, খাদ্য জাতীয় কিছু কিনে দিলেন, নগদ টাকা দিলেন বা যে কোনো দান করলেন, সেটি গ্রহণযোগ্য বিষয়। বাট এই খাবারের এই ফরম্যাটটা আমাদের সামাজিক একটি কালচারের অংশ হয়ে গেছে এবং এটি বেদাতের দিকেই আমাদেরকে নিয়ে যায়, বিধায় এটি থেকে আমাদের সরে আসা উচিত। আরিয়ান সময় আপনি লিখেছেন, এক ব্যক্তি দীর্ঘ প্রায় 15 বছর অসুস্থতার কথা বলে রোজার মাসে রোজা রাখে না, কিন্তু সে 15 বছরের প্রত্যেক দিনই 6-7 কিলোমিটার দূরের বাজারে যায়, চা পান খায়, বাজার সদাই করে, উক্ত ব্যক্তির পিছনে বা ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এই ভদ্রলোক, যদি পরিস্থিতি এরকম হয় তাহলে দেখতে হবে যে এই ভদ্রলোক তিনি কেন এটি বলছেন, তার কোনো গ্রহণযোগ্য কারণ আছে কিনা। 5-7 কিলোমিটার হেঁটে যান, সেজন্য তিনি রোজা রাখতে সক্ষম, ব্যাপারটিকে সবসময় এরকমভাবে রিলেট করা বা যোগ বিয়োগ করে হিসাব বের করা সম্ভব নয়। সেজন্য এটাকে আপনার ভালো করে স্টাডি করতে হবে যে আসলে রোজা রাখলে তার সমস্যাটা কোথায়, এবং রোজা রাখতে অসুবিধা হলে তার 6-7 কিলোমিটার কীভাবে হেঁটে যান, এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া গেলে, গ্রহণযোগ্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে তার সে ওজর মানা যেতে পারে। অন্যথায় এরকম ব্যক্তি যিনি প্রকাশ্যে যদি কোনো আপনার সদুত্তর দিতে না পারেন বা গ্রহণযোগ্য উত্তর তার না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে যিনি ফরজ তরক করছেন তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা যায় হবে না।